গুড নিউজ, খুশির খবর। আরও দুটি সরকারি চাকরির মেরিট লিস্ট পাবলিশড হয়েছে, মেরিট লিস্ট প্রকাশ পেয়েছে। যারা যারা এই মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি। বর্তমানে ত্রিপুরা রাজ্যে যে চাকরির প্রসেসগুলো চলছে, স্পেশাল এক্সিকিউটিভ, ফায়ার সার্ভিস, জেল পুলিশ, স্টেট, এসটিজিটি এবং ফরেস্ট গার্ড, ফরেস্টার যে নিয়োগের ভ্যাকেন্সিটি বেরিয়েছে, এই চাকরির প্রসেসগুলি বর্তমানে ত্রিপুরা রাজ্যে চলছে, যেগুলির কিছুটা নতুনভাবে শুরু হয়েছে, কিছুটা অন্তিম সময় আছে এবং কিছুটা শেষের পথে বা মাঝামাঝি জায়গাতে আছে। যেরকম জেল পুলিশ এক্সামের জন্য সবাই ওয়েট করছে, ফায়ার সার্ভিস রেজাল্টের জন্য সবাই ওয়েট করছে, টেট 1 টেট 2 মেরিট লিস্টের জন্য সবাই ওয়েট করছে, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউর জন্য সবাই ওয়েট করছে, ফরেস্ট গার্ড, ফরেস্টার পরীক্ষার জন্য সবাই ওয়েট করছে। অনেকে ম্যাক্সিমাম ফর্ম ফিল আপ করে নিয়েছে। এই যে চাকরি প্রসেসগুলোর মধ্যে বিশেষ কিছু চাকরি আজকে আপডেট নিয়ে এসেছি, যেখানে দুইটি চাকরির মেরিট লিস্ট প্রকাশ পেয়েছে। মেরিট লিস্টের সাথে সাথে ডকুমেন্ট ভেরিফিকেশন, প্লেস অফ পোস্টিং, ইন্টারভিউ বিস্তারিত কিন্তু বলে দেওয়া হয়েছে। এর মধ্যে একটি চাকরির ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ পেয়েছে, যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে অফার জয়েনিংয়ের ব্যবস্থাপনা করা হবে এবং অফার জয়েনিং কোথায় হবে সেই অফিসের নামও দিয়ে দেওয়া হয়েছে। আরেকটি চাকরির মেরিট লিস্ট প্রকাশ পেয়েছে, এখন ইন্টারভিউ ডেটও বেরিয়ে গেছে। ইন্টারভিউতে যদি ভালোভাবে এবং কোয়ালিফাই করতে পারি তাহলে আমরা চাকরিটা পেয়ে যাব। তাহলে প্রথম আমরা দেখে নেব মেরিট লিস্ট প্রকাশ পেয়েছে, যেটা ইন্টারভিউ সহকারে। এরপরে দেখে নেব যার মেরিট লিস্ট প্রকাশ পেয়েছে তাদের প্লেস অফ পোস্টিং এবং জয়েনিংয়ের ব্যবস্থাপনা বা ডকুমেন্ট ভেরিফিকেশন কীভাবে হবে। প্রথম চাকরির মেরিট লিস্টটা বেরিয়েছে নর্থ ত্রিপুরা থেকে। নর্থ ত্রিপুরা ডিএমও অফিসে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস এবং টিএ পোস্টে ভ্যাকেন্সি এসেছিলো, অ্যাডভার্টাইজ নাম্বার 4/2026 মূলে। ভ্যাকেন্সি অনুসারে যারা যারা অ্যাপ্লাই করেছিল, যারা যারা মানে সিলেক্টেড বা এলিজিবল, তাদের লিস্ট এখানে প্রকাশ পেয়েছে। অনন্যা দেব, কেয়াশা, মান্না দেবনাথ, এখানে প্রথম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লিস্ট দেওয়া আছে। এরপরে দ্বিতীয় ভাগে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের লিস্ট দেওয়া আছে। এখন যারা যারা এখানে সিলেক্টেড হয়েছে, এখন তাদের এলিজিবিলিটি টেস্ট হবে, অর্থাৎ ইন্টারভিউ টেস্ট হবে, ইন্টারভিউ এক্সাম হবে। এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইন্টারভিউ 2 দিনে হবে, 17 জুন এবং 18 জুন। 17 জুন 1 থেকে 60-এর মধ্যে যারা আছে, 18 জুন 61 থেকে অ্যাবাভ যারা, তাদের। মাল্টিটাস্কিং সিস্টেমে ইন্টারভিউ 19 তারিখ সকাল 10টা থেকে 10টায়, রিপোর্টিং টাইম কিন্তু আরও আগে যেতে হবে। যাওয়ার সময় কিন্তু সমস্ত ডকুমেন্ট অরিজিনাল নিয়ে যেতে হবে, কোনো মোবাইল বা অন্য কিছু নিতে পারবে না। এবং ইন্টারভিউ টাইমের ঠিক 1 ঘন্টা আগে কিন্তু সেখানে পৌঁছে যেতে হবে। 10টা ইন্টারভিউ হলে 9টার ভিতরে গিয়ে সেখানে রিপোর্টটা করে নিতে হবে। নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে যারা যারা অ্যাপ্লাই করেছে, নিয়োগটা হবে সফেদার আন্ডারে, আর প্লেস অফ পোস্টিং হবে নর্থ ত্রিপুরা ডিএম অফিস বা নর্থ ত্রিপুরা ডিএম অফিসের আন্ডারে যে অফিসগুলো আছে সেখানে কিন্তু প্লেস অফ পোস্টিং হবে। দ্বিতীয় চাকরির আপডেটে চলে যাব। দ্বিতীয় চাকরিটা আরও সুন্দর। যারা যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং অফার জয়েনিং হবে, এবং কোথায় প্লেস অফ পোস্টিং, কোথায় গিয়ে জয়েন করবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, দ্বিতীয় চাকরির মেরিট লিস্টে প্রকাশ পেয়েছে পোস্ট অফিস থেকে, ডিপার্টমেন্ট অফ পোস্ট থেকে। জিডিএস পোস্টে যারা অ্যাপ্লাই করেছিলে তাদের মেরিট লিস্ট চলে এসেছে। ডিটেলস, কাট অফ, প্লেস অফ পোস্টিং দেখে নেব। প্রথমত রেজিস্ট্রেশন নাম্বার ওয়াইজ এখানে অফিস নাম দেওয়া আছে, কোন অফিসে প্লেস অফ পোস্টিং। প্রথমত আমরা দেখে নিচ্ছি, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, প্লেস অফ পোস্টিং চাচো বাজার। রেজিস্ট্রেশন নাম্বার এসটি ক্যাটাগরিতে কত মার্কস পেয়েছে দেওয়া আছে, দুপছড়া প্লেস অফ পোস্টিং। তারপর রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, কত মার্কস পেয়েছে দেওয়া আছে, গুলিয়াবাড়ির প্লেস অফ পোস্টিং। এসটি কাট অফ তাহলে কত গিয়েছে, 89.4 জিডিএসে। ইউআর কোয়েডাফাতে 96.4 পেয়ে কোয়েডাফাতে একজন পেয়েছে। কাকরাবনে 96.2 পেয়ে কাকরাবন একজন পেয়েছে। 97.2 পেয়ে কাঁঠালবাগানে একজন ইউআর পেয়েছে। 95 পেয়ে মোহনপুরে একজন পেয়েছে। 95 পেয়ে শামুকছড়াতে একজন পেয়েছে। টোটাল আগরতলা ডিভিশনের আন্ডারে 8টি পোস্ট অফিস আছে যেখানে এই ক্যান্ডিডেটে প্লেস অফ পোস্টিং পড়েছে। এটা হলো আগরতলার ব্যাপার। আমাদের ত্রিপুরা রাজ্যে তো পোস্ট অফিসে 2টা ডিভিশন আমরা সবাই জানি। আমরা আগরতলাটা দেখেছি, আরেকটা হচ্ছে ধর্মনগর। এই যে দ্বিতীয় লিস্ট ধর্মনগর ডিভিশন রয়ে, ধর্মনগর ডিভিশন আন্ডারে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন। ধর্মনগর ডিভিশন আন্ডারে প্রায় 25 জনের মতো ধর্মনগর ডিভিশন আন্ডারে স্থান পেয়েছে। 25 জন নয়, এখানে প্রায় 20 জনের মতো ধর্মনগর ডিভিশন আন্ডারে স্থান পেয়েছে।
কাট অফ কীরকম গিয়েছে, যেরকম সবচেয়ে প্রথম আমরা যদি বাইজাবাড়িতে যিনি মানে চাকরিটা পাবে পোস্ট অফিসে, উনি 99.8 কাট অফ পেয়েছে। বাঞ্জাবাড়ে যিনি পাবে 99.8, বারহালদিতে যিনি পেয়েছে উনি 95, 4.6, 99.8 মানে কি, মানে মাধ্যমিকে এত পার্সেন্ট মার্কস পেয়েছে। ছৈলেংটাতে পেয়েছে 90.8, চণ্ডীপুরে 86.4, চুড়াইবাড়ি 85.8, দুলাগাঁও 94.6, দেওছড়াতে যিনি পেয়েছে 90.713, কালাগাং পোস্ট অফিসে যিনি পেয়েছে 95.8, কালাপানিয়াতে পেয়েছে 97.4, কালারামপাড়া পোস্ট অফিসে পেয়েছে 95.6, কাতলামুড়াতে পেয়েছে 93.6, মহারানী বাস স্টপ পোস্ট অফিসে পেয়েছে ব্রাঞ্চ অফিসে 95.4, নবীনছড়াতে 90.6, নাতিনমুড়াতে পেয়েছে 95.4, নর্থ পদ্মবিলে পেয়েছে 95.4, পাহাড়মুড়াতে যিনি পেয়েছে 99.8, 99.8 ভাবা যায় 100তে 99.8 নাম্বার পেয়েছে, মানে কি পার্সেন্টেজ 99.8, অর্থাৎ 500তে পরীক্ষা 499 পেয়েছে, একের জন্য 500 পায়নি। এরপরে আমরা ইতানে পৈতবাজারে 95.8, পশ্চিম বেঞ্চলা 99.8, এতটুকু পর্যন্ত ধর্মনগর লিস্ট। অর্থাৎ আগরতলা ধর্মনগর ডিভিশন মিলে প্রায় 25 থেকে 30 জন ক্যান্ডিডেট এই মেরিট লিস্টে স্থান পেয়েছে। এখন নেক্সট প্রসেস কি, আমরা মেরিট লিস্টে স্থান পেয়ে নিলাম, নেক্সট প্রসেস কি সেটাও জানার চেষ্টা করি। নেক্সট প্রসেস হলো 23/6/2026 মধ্যে 23/6/2026 মধ্যে ডিভিশন অফিসে গিয়ে নিজের যে ডকুমেন্টগুলি সেগুলি ভেরিফিকেশন করে নেওয়া। শর্টলিস্ট ক্যান্ডিডেট শুড গেট দেয়ার ডকুমেন্ট ভেরিফাই অ্যাট দেয়ার ডিভিশন অফিস অফ দ্য ডিভিশন হুইচ দে সিলেক্টেড। এখন যারা আগরতলা ডিভিশন যারা সিলেক্টেড হয়েছে আগরতলা ডিভিশন অফিসে যাবে, ডকুমেন্টগুলি সবগুলি নিয়ে যাবে, নিয়ে ভেরিফিকেশনটা সে নেবে। যারা ধর্মনগর ডিভিশন যারা পেয়েছে তারা 23 তারিখের মধ্যে ধর্মনগর ডিভিশনে যাবে, সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশনটা সে নেবে। কিন্তু এখানে কিন্তু আজও করতে পারো, কাল করতে পারো, 23 তারিখের মধ্যে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিতে হবে। এটা জিডিএস এঙ্গেজমেন্টের 4 নম্বর মেরিট লিস্ট। এরপরে কিন্তু 5 নম্বর মেরিট লিস্ট আসবে, 6 নম্বর আসে না, 5 নম্বর পর্যন্ত সর্বশেষ মেরিট লিস্ট আসে, 5 নম্বর মেরিট লিস্টও আসতে পারে। আর জিডিএসে যে কাট অফটা নির্ধারিত হয়, মাধ্যমিকে মার্কস অফে কাট অফটা নিতে হয়, ইউআর কাট অফ 94, 95, এসসি কাট অফ 90+, এসটি কাট অফ 88, 89 যায়। অর্থাৎ মাধ্যমিকে যারা 88%, 90 বা ইউআরে যারা 95, 96% যারা মার্কস পেয়েছে তারাই জিডিএসে চাকরি পায়। অন্যথা 70, 80 বা 85 নাম্বার পাওয়া স্টুডেন্টরা কিন্তু জিডিএসে চাকরির সুযোগটা থাকে না। অর্থাৎ হিউজ কম্পিটিশন, মাধ্যমিকে যারা হিউজ নাম্বার মার্কস পেয়েছে তারাই কিন্তু এখানে সিলেক্টেড হচ্ছে। ধন্যবাদ।